দাঁড়ানোর সময় নেই, পালাইতে হবে। এই তোমরা কারা? ভাই আমরা একটা বিপদে পড়ে আপনার গাড়িতে উঠছিলাম। ভাই কোন জায়গা? এটা তো ঢাকা শহর। নাম কি? ভাই আমার নাম পলক আর ওর নাম তিশা। দেখে তো মনে হইতাছে যে বাড়ির থেকে পালাই আইছো না? ভাই আসলে আমরা পালাই আসছি। ভাই এখানে কোনো থাকার ব্যবস্থা হবে? মানে কোনো বাসা ভাড়া দেওয়া যাবে আমাদের? তুমি একদম ঠিক জায়গায় চলে আসছো। চলো আমি এখনই বাড়ি দেখাই দিতেছি। আসো, এই যে এই ঘরটা দেখতেছো না, এই ঘরের মধ্যে আমি আর তোমাকে ভাবি থাকি। আসো তোমাকে রুম দেখাই দিই। এখন থেকে তোমরা দুইজন এখানে খুব আরাম আয়েশ করে থাকবা, কোনো সমস্যা নাই। ঘর তো দেখি আগে থেকেই গোছানো জিনিসপত্র দিয়ে। এর আগেও তোমাকে মতো দুইজন পোলামায়া পালায়া আমার কাছে আইছিল, তারা এই ঘরেই আছিল। এই যে জিনিসপত্রগুলি দেখতেছো না, এগুলো হইতেছে তাদের জিনিস। কিন্তু তাকে বিয়ার পরে তাদের বাপ মাইসা তাদের ধরে নিয়ে চলে যায়। এখন থেকে তোমরা এই জিনিসপত্রগুলি নিজের মনে করে ব্যবহার করো। ভাই ভাড়া কত? 3000 টাকা। ভাই আমরা তো পালাই আসছি, তেমন টাকা সামতে পারিনি। আপনি যদি আরেকটু কম রাখতেন আমাদের জন্য উপকার হইতো। শুধু তুমি বলতেছো দেখা তোমার জন্য 2000 টাকা ভাড়া। খুশি তো? আচ্ছা তোমরা তো পালাই আইছো, হ্যাঁ। তাইলে তুমি এই ঘরে থাকো আর তুমি আমগো ঘরে। না না ভাই, কোনো আলাদা থাকার দরকার নাই। আমরা একসাথে এসে একসাথেই থাকবো। দরকার পড়লে আমি ওর আজকে বিয়ে করবো। ওই বিয়ের ব্যবস্থা করেন। আজকে সন্ধ্যায় তোমাকে বিয়ের ব্যবস্থা করতেছি, তোমরা রেস্ট নাও। এই লোকটা আমার মোটেও পছন্দ হয়নি। এমন করে একটা কথা আছে, দুষ্ট লোকের মিষ্টি কথা। চলো আমরা এই জায়গায় থাকার দরকার নাই। এই জায়গা আমার মোটেও সুবিধা মনে হইতেছে না। আমরা যে টাকা পয়সা নিয়ে আসছি ওই টাকা পয়সা আমরা ঢাকা শহরে কোনো ভালোবাসা পাবো? আর দেখো এই রুমটা কত সুন্দর গুছানো গাছানো, আলমারি আছে, খাট আছে। অন্য জায়গায় গেলে তো সবকিছু কিনতে হবে। আর লোকটা কত ভালো, কত সুন্দর করে কথা বলে। এইটাই সন্দেহজনক। সবকিছু আপনি ফ্রি ফ্রি দেবে কি লেগে? তুমিও শুধু শুধু সন্দেহ করো। যদি আমি একটা ভালো চাকরি পাই, তারপর নয় বাসাটা চেঞ্জ করবো। আচ্ছা তোমার চাকরির কি হইলো? বুঝলেই তো গেছি, চাকরি হয়েছে আল্লাহর রহমতে। কি চাকরি? মাল ডেলিভারি করবো। ডিউটি কতক্ষণ? সকাল 9টা হইতে রাত 9টা, 12 ঘন্টা। এতক্ষণ আমি একলা একলা কেমন থাকবো? ভাবিও বাসা থাকে না এই সময়, শুধু ভাই থাকে। ভাবে কই থেকে? গার্মেন্টসে যায়। একটু কষ্ট করো, সমস্যা কি? আমি একটু টাকা পয়সা ইনকাম করে একটা টিভি কিনে দিব। অনেক টিভি কিনে দিলে সারাদিন বাসায় টিভি দেখতে পারবো। সময় একটু দিবে। তিশা সারাদিন ঘরের মধ্যে একা একা কি করো? চাইলে তো আমগো ঘরে আইতে পারো। আমগো ঘরে কিন্তু টিভি আছে, তুমি তোমার ভাবির সাথে বসে বসে নাটক সিনেমা দেখতে পারো। এই নাও তোমার জন্য ছোট্ট একটা উপহার। কি এটা? শাড়ি। আমাকে দিছেন কেন? ভাবিকে দেন। তোমার ভাবিরে তো সবসময় দেই, আজ খুব ইচ্ছা জাগলো তাই তোমারে দিলাম। আচ্ছা থাকো, আমি যাইগা। শাড়িটা কেমন হয়েছে তুমি আমার কিন্তু জানাও, ঠিক আছে? ভালো যাইতো। এই যে আমার জন্য একটা শাড়ি উপহার আনছে। কি লেগে দেয় বুঝলি? কেন দেয়? হয়তো আমাদের নতুন বিয়ে হয়েছে তাই ছোট বোন ভেবে দেয়। ছোট বোন কোনো কিছু না।